ভোটের মুখে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নাগরিকত্ব ও নথি সংক্রান্ত জটিলতা। সোমবার ভোর রাত থেকে মহকুমা শাসকের দপ্তরের সামনে দেখা গেল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। অভিযোগ এসআইআর এর কর্মকর্তাদের দিকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের দাবি, কর্মকর্তাদের গাফিলতির কারণে বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাই ভুলের মাসুল গুনছে সাধারণ মানুষ। দপ্তর চত্বরে প্রচণ্ড গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বয়স্ক ও দূর দূরান্ত থেকে আসা ব্যক্তিদের কষ্ট চরমে। আবেদনকারীদের দাবি, নথি যাচাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ করা হোক। অফিসারদের ভুলের কারণে যেন সাধারণ মানুষকে হয়রানি না হতে হয়। দ্রুত সময়ের মধ্যে এই জটিলতা কাটিয়ে ভোটার তালিকা ও নাগরিকত্ব নিশ্চিত করা হোক। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভে উগরে দেন। অভিযোগ করেন যে এটি কোনো যান্ত্রিক ভুল নয়, বরং নির্বাচন কমিশনের একটি ইচ্ছাকৃত চক্রান্ত। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কখন থেকে লাইনে দাঁড়িয়েছে? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে। কি ভুল আছে আপনার? সবই নাম ভুল আছে, নামগুলো বাদ দিয়ে ভোট দেওয়ার কথা কোন বলেন এক জায়গায় আগে দিতে দেখি আপনি কোন ছবি তুলছেন না মানে পোস্ট কাগজটা দেখুন এসআইআরের যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এসআইআর আমাদের হিয়ারিং করা হয়েছিল। হিয়ারিং করার পরে আমাদের নাম আন্ডার জুডিশিয়াল এসে গেছে। ফের আমরা অনলাইনের আপিল করেছি, তার সাথে আবার অফলাইনের আপিল করার জন্য এখানে এসেছি ওই ফর্মগুলো জমা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এসেছি সকাল 6টা থেকে। কষ্টের সীমা নেই, বুঝতে পারছে না কটা বাজলো এখন। এগুলো অফিসারদের ভুল, যারা এসআইআরে হিয়ারিং করেছে তারা আমাদের নামগুলো কেটে দিয়েছে। আমি অসুবিধা মানে আর ভাষা দিয়ে বলা যাবে না কি অসুবিধা ভোগ করছি। আমার স্ত্রীর কাছে তার মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছি, তার জন্ম 13 নম্বর সার্টিফিকেট আছে, 2002-এ ভোটার লিস্টের নাম আছে, 95 সালে তার ভোটার লিস্ট তৈরি হয়েছে, 93 সালে সে ভোট দিয়েছে। এবার বলুন কি আমার নাম শেখ এনামুল হক। কি হয়েছে? আমরা বংশগত সূত্রে স্থায়ী ভারতীয় নাগরিক। আমার স্ত্রীর বংশের পূর্বপুরুষ সমস্ত 2002-এর লিস্ট আছে, এমনকি বংশের সবাই পার হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে ইলেকশনের কমিশনার ওনাকে অবৈধভাবে বাদ করা হচ্ছে, মানে ভোটার লিস্ট তালিকা থেকে তার নাগরিকত্ব মুছে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে। এটা আমরা ধিক্কার জানাইছি। কেন? তার সমস্ত বংশের সবাই যদি অধিকার পেয়ে থাকে, ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি কাকা কাকি জ্যাঠা জেঠিমা, কিন্তু সে কেন বাদ গেল? তার কি ভিত্তিতে আমরা প্রশ্ন করতে চাই। এটা শুধু ইলেকশনার কমিশনার ভুলের জন্য, এটা সাধারণ মানুষকে এত হাজার হাজার কোটি কোটি মানে ইচ্ছাকৃত বাদ করে দেওয়ার জন্য ইচ্ছাকৃত প্ল্যান। এটা ভারতের সংবিধান ডক্টর আম্বেদকর যে ঘোষণা লিখিত করে গেছিলেন, তার অন্যায়ভাবে এরা তার বিরুদ্ধে যাচ্ছে। এটা আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাইছি। এবং মাননীয় রাষ্ট্রপতি সাবিনা বেগম, আমার নাম আমি স্বামী শেখ জালাল উদ্দিন।